আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে আমার আজকের প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, আচ্ছা আপনি কি জানেন ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ চারজন শাসক কারা ছিলেন, যাদের শাসনামলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় খেলাফাতে রাশেদা রূপে আখ্যা দিয়েছিলেন, এবং যে চারজন শাসক ওই সকল ভাগ্যবান ব্যক্তিদের শীর্ষে রয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর আগেই জান্নাতের নিশ্চয়তা দিয়েছিলেন? বলুন দেখি তারা কারা। দ্বিতীয় প্রশ্ন, সাহাবীদের মধ্যে মহাভাগ্যবান সেই ব্যক্তি কে ছিলেন যার সম্পর্কে নবীজি বলেছিলেন যে যদি আমার পরে কোনো নবী আসতো তাহলে একমাত্র সেই সাহাবী হতো, জানেন কি? তৃতীয় প্রশ্ন, প্রিয় নবীজির কি কোনো পুত্র সন্তান ছিল? যদি থেকে থাকে তাহলে তার নাম কি ছিল এবং তিনি নবীজির কোন স্ত্রীর ঘরে জন্মেছিলেন? দর্শক বন্ধুরা, প্রশ্নের উত্তরগুলো যদি আপনার আগে থেকেই জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে যেতে পারেন, আর যদি জানা না থাকে তাহলে এখন জেনে নিন। প্রথম প্রশ্নের উত্তর, ইসলামের ইতিহাসে যে চারজন সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন তারা হলেন হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুম। এবং তাদের শাসনামলকেই নবীজি খেলাফতে রাশেদা আখ্যা দিয়েছিলেন, কারণ তাদের শাসনামলে গোটা মুসলিম বিশ্ব পুরোপুরি কোরআন ও সুন্নাহর বিধান অনুযায়ী পরিচালিত হয়েছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমাদের নবীর পরে যদি কোনো নবী আসতেন তাহলে তিনি হতেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যাকে দেখে শয়তানও ভয় পালাতো, আর তার নবী হওয়ার ব্যাপারে এই বক্তব্য স্বয়ং নবীজিই বলে গিয়েছেন। তৃতীয় প্রশ্নের উত্তর, নবীজির একটিমাত্র পুত্র সন্তান ছিল যার নাম ইব্রাহিম, তবে তিনি নবীজির কোনো স্ত্রীর ঘরে নন, বরং নবীজির দাসী মারিয়া কিপ্তির ঘরে জন্মেছিলেন, যাকে নবীজির জন্য হাদিয়া স্বরূপ পাঠিয়েছিলেন মিশরের গভর্নর মুকাউকিস। তবে নবীজির সেই পুত্র সন্তান শৈশবেই মারা যান। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।